প্রিয় সাংবাদিক বৃন্দ, বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি র্যাব কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে। আপনারা সকলেই অবগত আছেন, গত 26শে জুন ঘটে যাওয়া কুমিল্লার মুরাদনগরে একটি ন্যক্কারজনক ঘটনা, সেটা সম্পর্কে আমরা সকলেই জানি, যেটা সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়াতে ব্যাপকভাবে সারা জুগিয়েছে এবং এট দ্য সেম টাইম এটা খুবই সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘটনায় আবার শুরু করি নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি র্যাব কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে। আপনারা সকলেই অবগত আছেন, কুমিল্লার মুরাদনগরে ঘটে যাওয়া যে ন্যক্কারজনক ঘটনা, যে একজন নারীকে বিবস্ত্র করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দেওয়া, সেই ঘটনায় রেপিস্ট ধরা পড়লেও যে মব সৃষ্টির যে কারিগর, যে প্রধান উস্কানিদাতা এবং পরিকল্পনাকারী, সে ছিল ধরাছোঁয়ার বাইরেই। এটা একটা রহস্য আমরা উদ্ঘাটন করেছি, আপনাদের বিভিন্ন ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়াতেও এটাতে এসেছে যে এই মব সৃষ্টিকারী যারা, তারা এখনো ধরাছোঁয়ার বাহিরে। সে লক্ষ্যে আমরা র্যাব আমাদের কাজ শুরু করি এবং আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি, এবং তারই প্রেক্ষিতে গতকাল আমরা এই মব সৃষ্টির যে উস্কানিদাতা বা পরিকল্পনাকারী, তাকে আমরা গতকাল অ্যারেস্ট করতে সক্ষম হই। আমি ঘটনার বিস্তারিত বলবো না, এটা আপনারা সকলে অবগত আছেন, বাট যে মব সৃষ্টির পিছনে যে রহস্যটা ছিল সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। এখানে ঘটনাটা ঘটেছিল দুই ভাইয়ের মধ্যে, শাহপরান এবং ফজর আলী। ফজর আলী যে অলরেডি যে অ্যারেস্টেড, যিনি ধর্ষক হিসাবে পরিচিত হয়েছে এবং যা তার নামে অলরেডি মামলাও হয়েছে, ওখানে ভিকটিম মামলা করেছেন। সে ধরা পড়লেও দেখা গেল যে মবটা যারা করেছে, যারা এই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটাকে ভাইরাল করেছে, তাদের কয়েকজন ধরা পড়লো, এটা যে উস্কানিদাতা তিনি ধরা পড়েন। তো সেটা নিয়ে আমরা কাজ করি এবং সেখানে আমরা দেখতে পাই যে শাহপরান এবং ফজর আলী, আমাদের যে আসামি আজকের অ্যারেস্টেড, তার নাম শাহপরান, এবং যে ধর্ষক ছিল সে ফজর আলী, এরা দুই ভাই ছিল। এই দুই ভাই এই ভিকটিমকে বিভিন্ন সময় দীর্ঘদিন যাবৎ উত্তপ্ত করে আসছিল। তো উত্তপ্তর প্রেক্ষিতে দুই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। সে প্রেক্ষিতে বিগত 2 মাস পূর্বে তাদের মধ্যে একটা পারিবারিক বা গ্রাম্য পর্যায়ে একটা সালিশ হয়। সেই সালিশে এই ফজর আলী ছিল বড় ভাই এবং শাহপরান ছোট ভাই। এই দুজনের মধ্যে সালিশে শাহজালাল কর্তৃক শাহপরানকে হেনস্থা করা হয় এবং মারধর করা হয়। সে প্রেক্ষিতে শাহপরান তার এই বড় ভাইয়ের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করে। এই ঘটনা যেদিন ঘটে তার 15 দিন পূর্বে ভিকটিম তার স্বামীর বাড়ি থেকে তার বাপের বাড়িতে আসে এবং এই ফজর আলী, যে কিনা ধর্ষক হিসেবে অ্যারেস্টেড, সে এই ভিকটিমের মাকে সুদের বিনিময়ে 50,000 টাকা ধার দেয়। তো সেই ধারের টাকা আদায় করার জন্য মাঝে মাঝে তাদের বাসায় যেত। ঘটনার দিনও তেমনি এই টাকা আদায়ের সূত্র ধরেই তিনি ওই বাসায় গিয়েছিলেন রাতের বেলা, এবং এইটা শাহপরান জানতো যেদিন সে যাবে। সে প্রেক্ষিতে শাহপরান তার লোকজন সেট করে দেয় যে এরকম এই টাইমে যাবে, তোমরা যদি তাকে ধরতে চাও ধরতে পারো। এবং সে তার সেই প্ল্যান অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী ওই দিন রাতে যখন ফজর আলী তার ওই ঘরের ভিতরে ভিকটিমের ঘরে প্রবেশ করে, তার কিছুক্ষণ পরেই এই শাহপরানের লোকজন ভিকটিমের ঘরে প্রবেশ করে এবং তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। পরবর্তীতে আমরা এটা জানতে পারি। জানার পরে আমাদের একটা চৌকস অভিযানিক দল গতকাল এই শাহপরানের যে রহস্যটা সেটা আমরা জানার পর তাকে আমরা গতকাল কুমিল্লা থেকেই অ্যারেস্ট করা হয়। এই ছিল মূলত যে মব সৃষ্টি এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিওটাকে ভাইরাল করার পিছনে নেপথ্য কাহিনী। মূলত দুই ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং এই মহিলাকে এই দুই ভাই
দীর্ঘদিন যাবৎ উত্তপ্ত করে আসছিল। সেটাই ছিল মূলত ঘটনা। এটা এই লক্ষ্য আপনারা অলরেডি জানেন যে ধর্ষক সহকারে 4 জন উত্তক্তকারী, 4 জন মবের সদস্য এবং যে প্রধান পরিকল্পনাকারী গতকাল আমরা তাকে অ্যারেস্ট করেছি। তো আপনাদের যদি কোনো পয়েন্ট কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। আমি বলেছি শুরুতেই যে 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্বটা মূলত 2জনই এই মহিলাকে উত্তপ্ত করছে। দেখুন, উত্তপ্তটা নিয়েই আমরা শারীরিক সম্পর্ক কিনা এটা একটা সেন্সিটিভ বিষয়, এটা আমরা এসে না বলি। এটা তদন্তে আরো বেরিয়ে আসবে। আমরা তো গতকাল তাকে অ্যারেস্ট করেছি, আরো জিজ্ঞাসাবাদ করে ভিতরে কি ঘটেছে, তাদের মধ্যে কি সম্পর্ক ছিল, সেটা আসলে তদন্তে বেরিয়ে আসবে। তো আমরা শুধু এতটুকু এখন পর্যন্ত যেটা পেয়েছি যে মহিলাকে, এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার ইন্টারভিউ দেখেছেন, বিভিন্ন টিভি চ্যানেলে এটার ইন্টারভিউ নিয়েছে, তার সেখানে সে বলেছে তাকে দীর্ঘদিন যাবৎ উত্তপ্ত করে আসছিল। সেই উত্তপ্তের প্রেক্ষিতে 2 ভাইয়ের মধ্যে একটা, 2জনই একজনের পিছনে ছুটছে। সেখান থেকেই মূলত তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়, সেখান থেকে একটা গ্রাম্য সালিশ হয়। সেই সালিশে ফজল আলী কর্তৃক শাহপরান হেনস্থার শিকার হয়। সেখান থেকেই এই শাহপরান ফজল আলীর বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে চায় এবং সেটারই প্রতিফলন ছিল 26শে জুনের যে ঘটনা। দেখুন, ওই যে 50,000 টাকা ধার দিয়েছে ভিকটিমের মাকে, সেই ধারের টাকা নেওয়ার জন্য মাঝে মাঝেই, এটা হচ্ছে সুদের বিনিময় দেয়, মাঝে মাঝে সুদের বিনিময়ে যে সাপ্তাহিক বা মাসিক হিসাবে কিছু টাকা দিবে, সেই টাকা আদায় করার জন্যই মাঝে মাঝে ফজল আলী তার বাসায় যেত। এটা শাহপরান জানতো। সেই পরিকল্পনা অনুযায়ী 26শে জুন যখন সে জানতে পেরেছে যে ফজল আলী আজকে যেতে পারে সেই বাসায়, সে অনুযায়ী সে মতটা প্ল্যান করে একটা গ্রুপ অফ পিপলকে সে বলে, এবং এটা নিয়ে সে একটা মেসেজও দেয়। সেই মেসেজটা আমাদের কাছে আছে ইমোর মাধ্যমে, যে একজনকে এখানে আরেকজন, আমরা বিশেষ স্বার্থে বলছি না, সে এখন অ্যারেস্টেড হয় না, আমরা তার বিরুদ্ধে কাজ করছি না, আমরা বলছি না, তাকে একটা মেসেজ দিয়েছে, সেই মেসেজের স্ক্রিনশটও আমাদের কাছে আছে। মূলত শাহপরান জানতো যে তার ভাই যাবে, বিভিন্ন কারণে যায়, সেম টাইম তার সাথে মহিলার সাথে উত্তপ্ত করে আসছিল। সেইভাবেই শাহপরান ফজল আলীকে এই হেনস্থা করানোর জন্য এই পরিকল্পনা 26শে জুন করেছে। দেখুন, অপরাধ তো অপরাধী, সে রাজনৈতিক আর নর্মাল কোন কি কাজ করে সেটা নিয়ে আমরা এখানে রাজনৈতিক প্রেক্ষাপটটা নিয়ে, হ্যাঁ শাহপরানের বিষয়টা যেটা বলেছেন এটা আমরাও শুনেছি। ফজল আলীর বিষয়টা, শাহপরানের বিষয়টা এখন পর্যন্ত এরকমই হয় নাই। সে একজন নর্মাল সিএনজি চালক ছিল, অটোরিকশা চালক ছিল, এরকম আমাদের কাছে তথ্য রয়েছে। বাট তার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো বিষয় আমরা পাইনি। তারপর আমি বলবো যে এটা অপরাধ, অপরাধের সাথে যে কোনো রাজনীতি কোনো এখানে প্রাধান্য পেতে পারে না। সেটা কারা করেছে সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয়টা হচ্ছে অপরাধ এবং অপরাধী। ইমোতে ইমোতে যে মেসেজটা দিয়েছিল সেটা হচ্ছে যে ওই দিন যাবে, এটা শাহপরান একজনকে জানিয়েছে যে আজকে যাবে, তোমরা কি তাকে এরকম করতে চাও কিনা, তাকে আপন ভাই। এটা তদন্তে বেরিয়ে আসবে। অ্যাকচুয়ালি এটা তো, আমি তো এক্সপার্ট না। আপনি যে ভিডিওটা দেখেছেন, সেই ভিডিওটা আমিও দেখেছি। ফজল আলীর সাথে আমার কথা হয় না, ফজল আলী অলরেডি অ্যারেস্টেড। তো এটার বিষয়ে অ্যাকচুয়ালি যে ধর্ষণ ছিল না কি পরিকল্পিত ছিল, এটার বিষয়ে আসলে আই এম নট দা পারফেক্ট ম্যান টু অ্যান্সার। এখানে ফজল আলী তার ঘরে প্রবেশ করেছে, এটাও সত্য, যেটা আমরা শুনেছি বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। এবং ফজল আলী আগে গিয়েছে বলেই মত পরবর্তীতে ঢুকতে পেরেছে। ফজল আলী আগে গিয়েছে, এখন তার উদ্দেশ্য কি ছিল সেটা ফজল আলী এবং এই ভিকটিমই জানে।
এবং মব গিয়েছে, পরবর্তীতে মব ধরেছে। আমরা পরবর্তীতে যেটা দেখেছি, হতে পারে না এটা কেস, যেভাবে করে একজন নারীকে উলঙ্গ একটা ভিডিও সোশ্যাল মিডিয়া বা সমাজে ছেড়ে দেওয়া, এটা তো কোনোভাবেই কাম্য হতে পারে না, গ্রহণযোগ্য হতে পারে না। তদন্ত সাপেক্ষ অবশ্যই। যে মত সৃষ্টি করলো, যাদেরকে নিয়ে গেল, তাদের এখানে ইন্টারেস্টটা কি ছিল, কিংবা তাদের কি বলেছিল ইয়াং জেনারেশনকে তো আপনার করতে লাগে না। শাহপরানের একটা উদ্দেশ্য ছিল, যে শাহপরানের কিছু লোকজন ছিল এবং দীর্ঘদিন যাবত উত্তপ্ত করছিল। শাহপরান পারিবারিক ভাবেও তার ভাই বোনদের সাথে তার সম্পর্ক ভালো ছিল না, তার বাবা মার সাথে তার সম্পর্ক ভালো না। শাহপরানের অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল, এটা সে নিজেই বলেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে। সেই হিসেবে তার পরিবার থেকেও শাহপরান ফজর আলী থেকে একটু ডিস্টেন্স হয়ে গিয়েছিল। সে সব মিলিয়েই এই ফজর আলীকে একটু সাহায্য করার উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করে। এট দ্য সেম টাইম দুজনই এই মহিলাকে উত্তপ্ত করতো, যেটা বলছি যে দুইজনেরই এখানে দুই ভাই উত্তপ্ত করছিল, সেখানে বড় ভাই ছোট ভাই, এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে সালিশও হয়েছিল। সেখানে ফজর আলী কর্তৃক শাহপরানের হেনস্থারও শিকার হয়েছে। সেটা থেকেই এই প্রতিশোধটা নেওয়ার জন্যই, ফজর আলীকে সাহায্য করার জন্যই মূলত এই ঘটনাটা সে সাজিয়েছিল। এইটা তদন্তে বেরিয়ে আসবে, তদন্ত হোক। অলরেডি 4 জন অ্যারেস্টেড নিয়ে, এটা নিয়ে অলরেডি আপনারা জানেন যে গতকাল আদালত উঠানো হয়েছিল তানভীরের। এটা তো আমরা তদন্ত করছি না, আমরা আসামি যারা, আমরা শাহপরানকে পেয়েছি, শাহপরানের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেটাই আমরা বলছি। বাট পরবর্তী যে জিনিসগুলো কেন, এটা ডিটেল আরো ইনভেস্টিগেশন করে বেরিয়ে আসবে। সোফার এটা নিয়ে 5 জন 6 জন, আজকে এটা নিয়ে 6 জন। আই থিঙ্ক মোটামুটি শেষ। অবশ্যই অপরাধ হলে সেটা তো ভালোভাবে দেখার প্রশ্নই আসে না, আমরা ভালোভাবে দেখছি না। এটা নিয়ে আমরাও কাজ করছি, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও কাজ করছে। আপনারা জানেন যে গতকালের ঘটনাটা সম্পর্কে আপনারাও যা জানেন আমিও ততটুকুই জানি, বাট তারপরে এটা নিয়ে ইনভেস্টিগেশন চলমান আছে, আমাদের কার্যক্রম চলমান আছে। এখানে একটা বিশাল মব যেভাবে করে পুরা এলাকাবাসী, আহ দেখে মনে হচ্ছে যে খুবই ক্ষিপ্তই ছিল। ক্ষিপ্ত না থাকলে পুরো এলাকাবাসী গিয়ে এভাবে করে নির্মম ভাবে 3 জনকে মারতে পারে না। এবং তারাও যে, যতটুকু জানতে পেরেছি, তারা মাদক ব্যবসার সাথে রিলেটেড ছিল, সংশ্লিষ্ট ছিল। তো সে প্রেক্ষিতে ঘটনাটা ঘটেছে, এটা আমরা পরবর্তী দিনে আমরা কাজ করছি। আমাদের সাকসেস আসলে অবশ্যই আপনাদেরকে পরবর্তী দিনে ডিটেলস জানানো হবে। থ্যাংক ইউ।